22শে জানুয়ারি রাম মন্দির উদ্বোধন, আর তার আগে অযোধ্যার রাম মন্দিরের গর্ভগৃহে রামলালার কোন মূর্তিটি বসবে তা চূড়ান্ত করল শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট। আর এই বিষয়ে কি বলছেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ, দেখুন। বিশ্বের লোক তাকিয়ে আছে 22 জানুয়ারির দিকে, সেই জন্য 1 জানুয়ারি বিজনেস করার জন্য এতদিন ব্রিটিশরা চাপিয়েছে। হ্যাঁ, কামকাজের সাল সবাই পালন করে, ঠিক আছে। এর সঙ্গে ঐতিহাসিকভাবে আমাদের কোনো সম্পর্ক নাই, সাংস্কৃতিকভাবে সম্পর্ক নাই। তো 1 জানুয়ারি ইংরেজি সাল, সারা ভারত বিশ্বের মধ্যে ইংরেজরা গেছেন, তাদের সাল শিক্ষা নিয়ে গেছেন, সেই জন্য আমরা পালন করি। আমাদের নিজস্ব কিছু পরম্পরা আছে, আর গৌরবের দিন 22 জানুয়ারি সারা দুনিয়া দেখবে ভারতকে সেদিন। কর্ণাটকের বিখ্যাত ভাস্কর অরুণ যোগীরাজের তৈরি রামলালার মূর্তিতেই প্রাণ প্রতিষ্ঠা করা হবে। কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী পোস্টে লিখেছেন, যেখানে রাম সেখানেই হনুমান। অযোধ্যায় ভগবান রামের প্রাণ প্রতিষ্ঠার জন্য মূর্তি নির্বাচন চূড়ান্ত হয়েছে। আমাদের দেশের বিখ্যাত ভাস্কর, আমাদের গর্ব, শ্রী অরুণ যোগীরাজের খোদাই করা ভগবান রামের মূর্তিটি অযোধ্যায় স্থাপন করা হবে। এটি রাম হনুমানের অবিচ্ছেদ্য সম্পর্কের আরও একটি উদাহরণ। কর্ণাটক তো হনুমানেরই দেশ, পোস্টে উল্লেখ প্রহ্লাদ যোশী। নতুন বছরের প্রথম দিনেই রাম জন্মভূমিতে পুণ্যার্থীদের ভিড়, যে ছবি আমরা গতকাল সারাদিন আপনাদের দেখিয়েছি। অন্যদিকে 1 জানুয়ারি অর্থাৎ গতকাল থেকেই ঘরে ঘরে রাম মন্দিরের প্রসাদী চাল এবং আমন্ত্রণ পত্র পাঠানো শুরু করে দিয়েছে বিশ্ব হিন্দু পরিষদ। অন্যদিকে রাম মন্দির উদ্বোধনের দিন যতই এগিয়ে আসছে, ততই চড়ছে রাজনীতির পারদ। শুরু হয়ে গেছে কাউন্টডাউন, মাত্র আর কয়েক দিনের অপেক্ষা। তার আগে নতুন বছরের প্রথম দিনে রাম জন্মভূমিতে পুণ্যার্থীদের ভিড়। সোমবার অযোধ্যায় দেখা গেল দেশের বিভিন্ন প্রান্ত থেকে জড়ো হয়েছেন বহু মানুষ। हम लोगों का सौभाग्य आज 1 तारीख को हमारे को आज राम जी की इस जन्मभूमि पे इनका दर्शन हो रहा है, और इससे बड़ी खुशी शायद किसी को हो नहीं सकती। দেখতে পাচ্ছি যে প্রচুর মানুষ তারা এসছেন এবং এসছেন বিভিন্ন জায়গা থেকে। हमने तो सोचा भी नहीं था कि कैसे दर्शन कर पाएंगे, लेकिन ये हमारे सौभाग्य के माए। সোমবার থেকেই 15 দিন ব্যাপী ঘরে ঘরে রাম মন্দিরের প্রসাদী চাল ও আমন্ত্রণ পত্র পাঠানো শুরু করেছে বিশ্ব হিন্দু পরিষদ। বছরের প্রথম দিনে প্রতিবারে রামলালার জন্য 56 ভোগ পাঠানো হয় লখনৌয়ের বিখ্যাত দোকান মধুরিমা থেকে। সোমবারও তার অন্যথা হয়নি। এবারের অন্যতম আকর্ষণ সোনা ও রূপোর তবক দেওয়া মিষ্টি। 2024 বছর শুরুর প্রথম দিনেই রামলালাকে দেওয়া হয়েছে 56 ভোগ, আর এই 56 ভোগ দেওয়া হয়েছে লখনৌয়ের বিখ্যাত মিষ্টান্ন ব্যবসায়ী সজল গুপ্তা। তার যে দোকান রয়েছে এখানে মধুরিমা যে দোকান, সেখান থেকেই কিন্তু মিষ্টির দোকান থেকেই গিয়েছে এই 56 ভোগ। 22 तारीख को भी क्या इधर से ही आप लोग भोग चढ़ाएंगे? जी, सत्येंद्र दास जी जो मुख्य पुजारी हैं, उनकी तरफ से हमको ये आदेश है कि 22 तारीख को भी 56 भोग का प्रसाद मधुरिमा से ही चढ़ाया जाएगा। तो हमारी पूरा प्रयास रहेगा, ये हमारा सौभाग्य है। মানুষজন আসছেন এখানে, এবং একটি ইমেলকে ঘিরে কিন্তু যথেষ্ট এখানে চাঞ্চল্য ছড়িয়েছে। তার কারণ রাম মন্দিরের ওপর একটি হুমকি ইমেল এসছে, এবং তার পরিপ্রেক্ষিতে দেখা যাচ্ছে যে নিরাপত্তা তো ছিলই, কিন্তু সেই নিরাপত্তার কড়াকড়ি আরো একটু বেশি হয়েছে। এই রাম মন্দিরের রাস্তায় কোনো বাইক বা কোনো গাড়ি ঢুকতে গেলেই তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এদিকে রাম মন্দির উদ্বোধনের দিন যত এগিয়ে আসছে, ততই চড়ছে রাজনীতির পারদ। রাম মন্দির স্থাপনের পরে মোদিজি ভাবছেন যে পুরো হিন্দু সবাই মিলে আমাকে ভোট দিয়ে দেবে। যেন মনে হচ্ছে যে সবজিকে একটা মোদিজির জামানা এরম তৈরি হচ্ছে। কালকে অদ্ভুত লাগবে না যদি উনি রাম বেশে অযোধ্যায় প্রবেশ করে যান, যে মোদি রাম আরেকটা নতুন অবতার এলেন। সুতরাং এইগুলো চলতে থাকবে। ধর্ম যেটা মানুষের একান্ত মনের ব্যাপার, বিশ্বাসের ব্যাপার, তাকে ব্যবহার করছে রাজনীতির সুবিধার জন্য, রাজনীতির লাভ পাওয়ার জন্য। এটা কিন্তু ধর্মকে ধর্মের স্থান থেকে চ্যুত করে অধর্মের কাজে ব্যবহার করা হচ্ছে। যারা করছেন তারা অপরাধী। এত আনন্দ ঘন মুহূর্তে, এই আনন্দ যজ্ঞে মানুষ কি ঘরে ঘরে গিয়ে নিমন্ত্রণ করতে বিজেপি যাবে না? সারা ভারতবর্ষ এখন রামময় হয়ে আছে। রাম ভারত, ভারতী রাম। তবে গোটা দেশ এখন রাম মন্দির উদ্বোধনের অপেক্ষায়। অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, অযোধ্যা।